আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে ৩রা আগস্ট, রোজ রবিবার। অনেক দিন পরে আপনাদের সাথে চলে আসছি ভিডিও শেয়ার করার জন্য। মূলত আমার প্রজেক্টে এবং বাড়ির পাশের জমিতে যে চাষাবাদ আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, এখানে বর্তমানে এই পানির অবস্থা। তো আমি বাড়ি থেকে বের হলাম। তো প্রজেক্টে যাওয়ার শর্টকাট রাস্তা আমার এটাই, পানির ভিতর দিয়ে ছাড়া যাওয়ার কোনো অপশন নেই। মূলত এই জমিতেই আমি ধানে ঘাস মারা ওষুধ দিয়েছিলাম। তো এখানে যেটা হয়েছে, বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে গেছে পুরা এলাকাটাই। এখানে যতগুলো জমি আছে সব জমিতেই পানিতে ভরপুর। তো আজকে আমি আপনাদের সাথে মাঠের বর্তমান অবস্থা নিয়ে প্রজেক্ট পর্যন্ত পৌঁছাতে আলোচনা করব। তো মূলত মাঠের যত পাট ছিল, প্রায় 5 বছর পরে ঠিক এরকমভাবে এই পাশে পাট জাগ দেওয়া হয়েছে। আর এখানে যে ধান বুনেছিলাম, সেই ধানটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে পানির নিচে এখনও কি ধান আসলে আছে কি না। আসলে এখানে প্রচুর ধান ছিল, সেগুলোই পচে গেছে, এগুলো আর হাতে বাড়তেছে না। তো অসুস্থ থাকার কারণে অনেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রতিদিনই, দেখেন এই জমিতে পেঁয়াজ করেছিলাম, পেঁয়াজের পরে পাট ছিল। ধারাবাহিকভাবে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা দেখবেন যে এই রাস্তা দিয়েই অনেক ভিডিও আমি করেছি। এখন পানিতে ফসল করার মতো কোনো অবস্থা নেই। সাধারণভাবে যে ফসলগুলো করে থাকি সে ফসলগুলো আর এখানে করা যাচ্ছে না। তো পানিও মোটামুটি কার্তিক অগ্রহায়ণ মাস ছাড়া কমবে না। তো এখানে বিকল্প হিসাবে কিছু চাষ করা যায় কি না সেটা নিয়েই চিন্তা ভাবনা করতেছি। তো সঙ্গেই থাকবেন।